সালামু আলাইকুম দর্শকবৃন্দ। মধ্যপ্রাচ্য সংকট নিরসনে ইরানকে মধ্যস্থতার প্রস্তাব পাকিস্তানের। ইসলামাবাদ। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ বন্ধ এবং আনুষ্ঠানিক শান্তি ফেরাতে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতা করার আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছে পাকিস্তান। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সামাজিক যোগাযোগ মাধ্যম তিনি টুইটারে একটা বার্তা দিয়েছেন যে ওয়াশিংটন এবং ইরান তারা যদি চায় তাহলে পাকিস্তান মধ্যস্থতা করতে পারে। এখন আমেরিকা হয়তো পাকিস্তানকে পাত্তা দিবে বা এই মুহূর্তে মূল্যায়ন করবে, কিন্তু ইরান কি পাকিস্তানকে মূল্যায়ন করবে? ইরান এমন একটি দেশ, এই মুহূর্তে কিন্তু তারা পাকিস্তানকে মূল্যায়ন করবে না। তার কারণ আমি যেটা দেখতেছি যে ইরান যুদ্ধটা শুরু হওয়ার বেশ কয়েকদিন আগে তারা কি করলো, আফগানিস্তানের উপরে হামলা করে বসলো। এখানে আফগানিস্তানের সরকার বলছিল যে ইরানের যদি স্থলযুদ্ধের জন্য সৈন্যর প্রয়োজন হয়, যদি ইরান চায় তাহলে তারা সৈন্য দিবে। ঠিক এই মুহূর্তে পাকিস্তান যে কোনো একটা দেশের কথায় তারা আফগানিস্তানে হামলা করে বসলো। বেশ কিছু মানুষ তারা মাইরেও ফেলাইছে বিমান হামলা চালাইয়া। এখন ইরানের মতো দেশ তারা তো পাকিস্তানের মতো দেশকে পাত্তা দিবে না, এবং ইরান কখনো পাকিস্তানের কথা শুনবে না, পাত্তাও পাবে না। ইরানের কাছে পাকিস্তান পাত্তাও পাবে না, কারণ ইরানের এখনের যে পরিস্থিতি তাতে তারা পাকিস্তানকে কোনোভাবেই পাত্তা দিবে না। এখানে যুদ্ধটা বন্ধ করার একটা উপায় আছে, সেটা হলো ইরান এবং আমেরিকা দুটো দেশের ভিতরেই সরাসরি আলোচনা হতে হবে, তাহলে এই যুদ্ধটা কেবল বন্ধ হতে পারে। এবং এই যুদ্ধ বন্ধ করার বিষয়ে ইরান যে শর্ত দিবে সেই শর্ত আমেরিকাকে মেনে নিতে হবে, তাহলে কেবল এই যুদ্ধটা বন্ধ হতে পারে। তাছাড়া এই যুদ্ধ বন্ধ হওয়ার আর কোনো উপায় আমি দেখতেছি না। কিন্তু আমেরিকা মাঝে মধ্যে কিছু মিডিয়াতে কিছু কথা, কিছু খবর আসে, আমরা পড়ি যে আমেরিকা 6টা শর্ত দিবে, আমেরিকা 5টা শর্ত দিবে, আমেরিকা 4টা শর্ত দিবে। কিন্তু এই মুহূর্তে যে পরিস্থিতি তাতে আমেরিকার কোনো শর্ত ইরান মানবে না, বরং ইরানেরই শর্ত মেনে নিতে হবে আমেরিকাকে, তাহলে এই যুদ্ধটা বন্ধ হওয়া সম্ভব। তাছাড়া এই যুদ্ধ বন্ধ হওয়া সম্ভব না। অনেকেই হয়তো ধারণা করে যে আমেরিকা যদি যুদ্ধ না করে চলে যায় তাহলে ইরান যুদ্ধ করবে কার সাথে। আমেরিকা যুদ্ধ না কইরা চলে যাওয়ার কোনো পরিস্থিতি তাদের সামনে খোলা নাই, কারণ এই যুদ্ধটা শুরু করছে তারা। এখানে মীমাংসাও করতে হবে দুটো দেশকে একত্রিত হইয়া, সেটা হলো ইরান এবং আমেরিকা দুটো দেশকে একত্রিত হয়ে মীমাংসা করতে হবে। যদি আমেরিকা যুদ্ধ না করে চলে যায় তাহলে আমেরিকা আরো বড় সমস্যায় পড়ে যাবে। সেটা হলো কোন সমস্যা, যে হরমুজ প্রণালী দিয়ে যে তেল যাতায়াত করে আমেরিকার যে জাহাজগুলি ওখান দিয়ে আসা যাওয়া করে, সেই জাহাজগুলি যদি ইরান যেতে না দেয় এবং বিশ্বের সব দেশের জাহাজ যাবে, আমেরিকা এবং ছোট একটি দেশ মিডল ইস্টে সেই দেশের জাহাজ যাবে না। তাহলে আপনার যুদ্ধটা আপনি না করে চলে গেলেন, এদিকে আপনি জাহাজ না যাওয়ার কারণে এদিকে আপনি পুরা মার্কিনীদেরকে বিপদে ফেলাই দিবেন। একটা দেশে যদি জ্বালানি না ঢুকে তাহলে ওই পুরা দেশের মানুষই আসলে একটা বিপদে পড়ে যায়। তো আমার কাছে এখন যেটা মনে হচ্ছে যে যুদ্ধ চলমান থাকা অবস্থায় এখানে মীমাংসা করতে হবে। ইরান এবং আমেরিকা দুটো দেশকেই এখানে এসে মীমাংসা করতে হবে, তাহলে এই যুদ্ধটা আসলে বন্ধ হওয়া সম্ভব। তাছাড়া অন্য কোনো পথ আমি আর খোলা দেখতেছি না। এখন আমেরিকা যদি ইরানের সাথে আলোচনা করতে কোনো ধরনের সংকোচ মনে করে যে আমরা ইরানের মতো একটা দেশের কাছে মাথা নত করব, সেক্ষেত্রে হয়তো আমেরিকানদের জন্য আর একটা পথ খোলা আছে। সেটা হলো যে চীন এবং রাশিয়া, এই দুইটা দেশের মধ্যস্থতায় আমার মনে হয় যে যুদ্ধটা বন্ধ হতে পারে। কিন্তু এই দুইটা দেশ যে মধ্যস্থতা করবে, এখানে ইরানের যে শর্তগুলি আছে সেই ইরানের শর্তগুলি কিন্তু মাইনে নিয়েই এখানে যুদ্ধটা বন্ধ বা মধ্যস্থতায় যেতে পারে।
এবং ইরান তো ওই ছোটখাটো মানে কোনো শর্ত তারা মানবে না, তারা বড় বড় শর্ত দিবে। সেই বড় বড় শর্তগুলি এখানে মানতে হবে, তাহলে এই যুদ্ধটা আসলে বন্ধ হওয়া সম্ভব। দর্শকবৃন্দ, যদি ভিডিওটা ভালো লাগে লাইক ও সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্ত। আসসালামু আলাইকুম।